أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সুস্থ রেখেছে, সুস্থ থেকে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সংক্ষেপে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তার সাথে হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে একবার সংক্ষেপে দরুদ প্রেরণ করছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উছিলে আমরা এত সুন্দর দিন, এত ধর্ম, এত সুন্দর একটা ইসলাম বিধান পেয়েছি, এত সুন্দর জীবন যাপন করতে পেরেছি এত শান্তিতে। সেই রাসূলের দরবারে একবার সংক্ষেপে দরুদ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যে আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে যে রুকাইয়া সলিউশন বিডি, এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। এই রুকাইয়া সলিউশনের বিডির পক্ষ থেকে আমাদের এখানে প্রতিদিন ফ্রি রুকাইয়া তদবির এবং কোরআন হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ে কথা হয়, জিন জাদু মহাব্বত বশীকরণ বিচ্ছেদ ইত্যাদি বিষয়ে ক্লাস হয়, যেখানের মধ্যে বিভিন্ন চিকিৎসক নিজেদের বিষয়ে, বিভিন্ন রাকিগণ নিজেদের বিষয়ে, নিজেদের ফ্যামিলির বিষয়ে প্রশ্ন করে উপকৃত হচ্ছে এবং সাধারণ মানুষ নিজেদের বিষয়ে, নিজেদের ফ্যামিলির বিষয়ে প্রশ্ন করে উপকৃত হচ্ছে। এবং এখানে রুকায়ের পাশাপাশি জায়েজ কিছু তদবির কোরআন এবং হাদিসের আলোকে 100% গ্যারান্টিযুক্ত কিছু তদবিরের বিষয়ে আলোচনা করা, যে বিষয়ে প্রত্যেকে উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। যে প্রয়োগ করছে সেই আলহামদুলিল্লাহ উপকৃত হচ্ছে। তো স্ক্রিনে দেখা যাচ্ছে এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। এখানের মধ্যে আমাদের প্রতিদিনের ভিডিও এখানে দিয়ে দেওয়া হয়, প্রতিদিন ক্লাসের ভিডিওগুলো আপডেট এখানে পেয়ে যাওয়া হয়। প্রায় আমাদের এখানে অনেকগুলো ভিডিও, প্রায় 50টার মতো করে ভিডিও আছে, নিচে আরও অনেকগুলো ভিডিও আছে। তো যে ভিডিওগুলো দেখলে আপনারা একজন ব্যক্তি একেবারে নিচু স্তর থেকে বা লো কোয়ালিটি থেকে একেবারে উচ্চ স্তরের একজন চিকিৎসক প্রাথমিক লেভেলের সমস্ত কাজ করতে পারবে। এখানে আমাদের এখানে হাজিরা থেকে নিয়ে রোগ নির্ণয় থেকে নিয়ে ইত্যাদি যে কোনো বিষয়ে ভিডিও রয়েছে। আমাদের এখানে একেবারে নিচে আসলে আমরা দেখতে পাবো যে হাজিরাতে কিছু ভিডিও রয়েছে, তারপরে কিছু নকশার বিষয়ে কথা আছে এবং এখানে ইসমে আজমের বিষয়ে কথা আছে, যেটা তদবির জগতে অনেক কাজে আসে। তারপরে ছাত্রদের প্রয়োজনীয় কিছু প্রশ্ন আছে, তারপরে এক এক করে জিন্নাতের আলোচনা, তারপরে জাদুর আলোচনা, তারপরে বদনজর, মহাব্বত, বশীকরণ, তারপরে গুরু দক্ষিণা, উম্মাদ, মামলা মোকদ্দমা, এমনকি ছাত্রদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং ধ্যানের বিষয়, বাতিন চোখ খোলা, ধ্যানের বিষয়, লতিফা বিষয়, অন্তর্চক্ষুর বিষয়, তুলাসী বিষয় ইত্যাদি বিষয়ে আমাদের এখানে অনেকগুলো ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো আপনারা ক্লাসের পরবর্তী সময়ে দেখে নিতে পারবেন এবং দেখে ওগুলো থেকে নোট করে নিজেরা উপকৃত হতে পারেন। তো আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাচ্ছি। আমাদের প্রতিদিনে যেই ক্লাস আমরা নিয়ে থাকি, যে প্রশ্নোত্তর পর্ব, আমাদের প্রতিদিন ক্লাস আকারে ছিল, বিষয়ভিত্তিক আমাদের ক্লাস ছিল। সেই বিষয়ভিত্তিক ক্লাস শেষ হওয়ার পরে এখন প্রশ্নোত্তর পর্ব আমাদের চলতেছে। তো এই প্রশ্নোত্তর পর্বে আমরা আজকে ফিরে যাচ্ছি, যে আমাদের এই প্রশ্নোত্তর পর্বের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো পুরুষ ভাই যদি কারো কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারেন। আর যারা মা বোন রয়েছেন তাদের জন্য আমাদের মেসেজ অপশনটা চালু করে দেওয়া আছে, ওখানে মেসেজ করতে পারেন। আর পুরুষ যারা রয়েছেন প্রত্যেকে নিজেদের হ্যান্ড রেজ করতে পারেন, হ্যান্ড রেজ এখানে হাত দেওয়া আছে, হাতটা তুলতে পারেন আর নয় মাইক চালু করে কথা বলতে পারেন। কারো যদি কোনো বিষয় প্রশ্ন থাকে, জিন জাদু মহাব্বত বশীকরণ বিচ্ছেদ মামলা মোকদ্দমা আয় উন্নতির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, তো আমরা একটা বিষয়ে গতকালকে যে বিষয়টা আমাদের কথা পরিপূর্ণ হয়নি, যে বিবাহের বিষয়ে অনেক ছেলে এবং অনেক মেয়ের যে বিবাহের জন্য প্রস্তাব আসে কিন্তু বিবাহ হয় না, বা বিবাহের প্রস্তাব আসেই না, অথবা আসলে ভেঙে যায় ইত্যাদি যে কোনো বিষয়, অথবা বিবাহের কথা ঠিক হয় কিন্তু কিছুদিন পরে আর ওই সম্বন্ধ আসে না বা ওই সম্বন্ধের সাথে আর কথাবার্তা হয় না, ইত্যাদি বিষয় আমাদের আজকে ক্লাসটা হবে ইনশাল্লাহ। এগুলো কিভাবে সমাধান করব বা এদের জন্য আমরা কী চিকিৎসা দিতে পারি বা কী রুকাইয়া পদ্ধতি প্রয়োগ করতে পারি সে বিষয়ে আমরা আজকে ক্লাস হবে। তো প্রথম হলো, একজন প্রাপ্তবয়স্ক যখন ছেলে অথবা মেয়ে যখন বিবাহের বয়স হয় তখন তাকে বিবাহ দেওয়ার জন্য মা বাবা, তার ভাই বোন, পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন প্রত্যেকেই চেষ্টা করে যেন ছেলের জন্য ভালো একটা মেয়ে ব্যবস্থা করা যায় আর মেয়ের জন্য একটা ভালো ছেলে বা একটা ভালো
পাত্রের জন্য ব্যবস্থা করা যায়, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের সাংসারিক জীবন বা ভবিষ্যতের জীবনটা আলোকিত হবে এবং সুখময় হবে। এ বিষয়ে প্রত্যেকে চেষ্টা করে বা প্রত্যেক অভিভাবকেই নিজের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করে যায়, চাই মেয়ের বড় ভাই, ছোট ভাই অথবা কেউ বাবা মা আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকে আপ্রাণ চেষ্টা করে। তো এক্ষেত্রে আমরা যে বিষয়টার সম্মুখীন হই সেটা হলো দেখা যায় রোগীর জন্য, মেয়ের জন্য অথবা ছেলের জন্য বিভিন্ন ধরনের ছেলে মেয়ে পাত্রপাত্রী দেখা হচ্ছে, কিন্তু কোনো জায়গায় সঠিক সিদ্ধান্ত বুঝতে পারে না বা বিবাহ হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা এই ধরনের রোগীগুলো যদি আমাদের কাছে আসে তখন আমরা কি করব? প্রথমে আমরা বলেছি যে এই ধরনের রোগীগুলো আমাদের কাছে আসলে আমরা একটু তাদের হাজিরাত করে নিব। সর্বপ্রথম যে কোনো রোগী আমাদের কাছে আসলে আমরা কথা ছিল যে আমরা হাজিরাত করব বা রোগ নির্ণয় করব যে ওই ব্যক্তির কী সমস্যা, এই সমস্যাটা কেন হয়, যে বিবাহ হয় না অথবা ভেঙে যায় ইত্যাদি বিষয়ে যে সমস্যাগুলো আছে এগুলো কেন হয়। একটা হলো হয়তো বা তার জিন্নাতের সমস্যা রয়েছে অথবা জাদুর সমস্যা রয়েছে। তার যদি জিন্নাতের সমস্যা থাকে তখনও মানুষের দেখা যায় বিবাহ হয় না, বা আশিক জিন্নাতের সমস্যা থাকলে ওই জিন্নাতগুলো বিবাহ হতে বাধা দিয়ে থাকে। আর যাদের জাদুর সমস্যা আছে তাদের এই সমস্যা হয়ে থাকে যে বিবাহ বন্ধ করে রাখে বা বন্দিশ দিয়ে রাখে, যে বিবাহ হওয়া বন্ধ, একটা টাইম দেওয়া থাকে, মেয়াদ আকারেও দেওয়া যায়, আবার আনলিমিটেড বা মেয়াদ ছাড়া দিয়ে থাকে। জাদুর মাধ্যমে বিবাহ বন্ধ করে রাখা যায় বা বিবাহ বন্ধ করে রাখা হয়। তো যদি তার জিন্নাতের সমস্যা থাকে তাহলে আমাদের কথা আছে যে জিন্নাতের আমাদের এখানে ক্লাস রয়েছে, আমরা দেখাচ্ছি যে আমাদের এখানে জিন্নাতের ক্লাস রয়েছে, জিন্নাতের ট্রিটমেন্ট, রোগীর কীভাবে ট্রিটমেন্ট দেবেন, এই যে জিন্নাতের প্রকারভেদ, তারপরেই জিন্নাতের রোগীর ট্রিটমেন্টের বিষয়টা রয়েছে, যে জিন্নাতের 4 নম্বর ক্লাস, যে জিন্নাতের রোগীর চিকিৎসা। তারপরে আমাদের রয়েছে যে জাদুর রোগীর কীভাবে চিকিৎসা, সলিড রুকাইয়ার মাধ্যমে জাদুর রোগীর চিকিৎসা, এই দুইটা ভিডিও, এবং তার সাথে আরেকটা আছে যে তদবিরের মাধ্যমে জাদুর রোগীর কীভাবে আমরা চিকিৎসা দেবো, এই বিষয়টা। এই 2-3টা ভিডিও আমরা যদি ভালো করে দেখি তাহলে আমাদের এই ধরনের রোগীর চিকিৎসা আমরা দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যায় বা অনেকটা সহজ। মানে যে কোনো রোগীর যদি জিন্নাতের সমস্যা থাকে এই ভিডিওগুলো দেখে আপনারা তার জিন্নাতের সমস্যাটা সলভ করতে পারবেন, আর যদি জাদুর সমস্যা থাকে ওই জাদুর সমস্যাটা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। এখন কথা হলো তার জিন্নাতের সমস্যা এবং জাদুর সমস্যা যেটাই আমরা পাই ওটা সমাধান করলাম। সমাধান করার পরে তাকে কি দিব, অথবা দেখা গেল রোগীর জিন্নাত অথবা জাদুর কোনো কিছুরই সমস্যা নেই, তখন আমরা এই রোগীকে কি দিব বা কী দিতে পারি এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। তো এদের জন্য আমরা কী দিতে পারি এই বিষয়ে প্রথম হলো আমরা ওই রোগীর যে ছেলে এবং যে মেয়ের বিবাহের জন্য কোনো প্রস্তাব আসে না অথবা এসে ভেঙে যায় অথবা হচ্ছে না ইত্যাদি যে কোনো সমস্যার জন্য ওই ব্যক্তিকে একটা আমল দিব। প্রথম হলো তাকে একটা আমল দেবো, সেটা হলো ইয়া ফাত্তাহু, সকাল সন্ধ্যায় ফজর নামাজের পরে অথবা ফজর এবং এশার নামাজের পরে, সে এই 2 টাইমে 2 নামাজের ওয়াক্তে ইয়া ফাত্তাহু 41 বার পড়বে। বাম হাতের উপরে ডান হাতটাকে রাখবে, তার বাম হাতটা রয়েছে নামাজের বিছনায় বসে তার বাম হাতটাকে ডান হাতের উপরে রাখবে। আমরা যেভাবে মুসাফা করি এভাবে করে 2 হাতটাকে মিলিয়ে ডান হাতের উপরে বাম হাতের উপরে ডান হাতটাকে রাখবে, রেখে ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু এই শব্দটা 41 বার পড়তে থাকবে। এই আমলটা টানা 41 দিন করতে দেওয়া হবে। যে ছেলে অথবা যে মেয়ের বিবাহ বন্ধ অথবা বিবাহের ঝামেলা ইত্যাদি বিষয়ে, যারা বিবাহের বিষয়ে সমস্যা রয়েছে তাদেরকে আমরা ইয়া ফাত্তাহু আমলটা 41 দিন 41 বার করে পড়তে দিব। একচল্লিশ দিন 41 বার করে আমল করতে দিব। আর 2 নম্বর যেটা আমরা কাজ দিতে পারি সেটা হলো এই রোগীদের জন্য আমরা বলবো যে নদী থেকে আপনার যে স্রোতের যে পানি হয় এই স্রোত থেকে পানি নিয়ে আসবে। স্রোত আপনার যেদিকে যাচ্ছে তার উল্টা দিক থেকে পানি নেবে। যেমন আপনার স্রোত যাচ্ছে আপনার পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, আপনি যদি পূর্ব দিকে যে পানিটা যাচ্ছে আপনি যদি পশ্চিম দিকে ধরেন তাহলে পানিটা অটোমেটিকলি এসে আপনার বোতল অথবা কলসির ভিতরে বা যেটা দিয়ে যে পাত্র নিয়ে যাবেন ওই পাত্রের মধ্যে ঢুকে যাবে। এইভাবে পানি নেওয়া যাবে না। আপনার পানি যেই দিকে যাচ্ছে ওই দিকে মুখ দিবেন, যেন পানিটা আপনার বোতল ছেড়ে দিলে যেন পানির স্রোতে চলে যায়, এরকম দিকে দিয়ে এদিক থেকে পানি নেবেন। বুঝতে পেরেছেন? এই যে আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করি। একটু ধৈর্য ধরেন আপনারা, আমি দেখাচ্ছি। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা?
জি, দেখতে পাচ্ছি হুজুর। আচ্ছা আচ্ছা, মনে করেন এই যে মনে করেন এদিকে পানি যাচ্ছে, ঠিক আছে, এই যে পানি যাচ্ছে, ঠিক আছে, এদিক থেকে পানি এদিকে যাচ্ছে। আপনি যদি বোতল বা আপনার জগ মগ যেগুলো রয়েছে, যে পাত্র দিয়ে আপনি নেবেন অথবা বাটি, এই বাটিটাকে যদি আপনি এদিক থেকে এদিকে মুখ করে ধরেন, তাহলে আপনার পানিটা অটোমেটিকলি এসে এদিকে ঢুকে যাবে, ঠিক আছে। তাহলে এদিক থেকে নেওয়া যাবে না, আপনি আপনার মুখটা দিবেন, যে বাটিটা দিবেন যেদিকে পানি যাচ্ছে ওই দিকে দিবেন, এইদিকে মুখটা দিয়ে পানিটা নেবেন। এদিকে মুখ দিলে আপনার পানিটা কিন্তু ঢুকবে, বোতল দিয়ে নেন আর যে কলসি দিয়ে নেন, যেটা দিয়ে নেন, পানিটা ঢুকবে। কিন্তু আপনার পানি যে এই পশ্চিম দিক থেকে এদিকে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে, মনে করেন এই যে এই পাশে হলো পশ্চিম, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, আপনি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মুখটা দিবেন, আপনি দিবেন পশ্চিম দিকে। আপনার যে বাটি থাকবে ওই বাটির পিছন দিক দিবেন, আর সামনের দিকটা দিবেন পূর্ব দিকে। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি, বুঝতে পেরেছি। এভাবে এভাবে বাটি দিয়ে, বাটি থেকে অথবা কলসি যে কোনো কিছু দিয়ে আপনারা একটা পানি দেবেন। আচ্ছা, আমরা এখন বলবো যে কী জিনিস দিয়ে এই পানিটা সংগ্রহ করব এবং কি করব এই পানিটা। আচ্ছা, এবার হলো এই যে যে সিস্টেম বলেছে এই সিস্টেমে পানি নেবেন, যে পানি পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাবে। তো আপনি পূর্ব দিক থেকে আপনার যে পাত্রটা আছে ওই পাত্রটা রেখে পানি নেবেন। তাহলে নদীর স্রোত থেকে যেদিকে স্রোত আসে এই দিক থেকে এক কলসি, কলসিতে করে মাটির একটা কলসি নেবেন। সেটা আপনার মানে ছোট হোক বড় হোক কোনো সমস্যা নেই, যতটুকু আপনার কাছে আছে এরকম একটা নতুন কলসি নেবেন। চাই সেটা আপনার 1 কেজি হোক, আধা কেজিওয়ালা কলসি হোক, অথবা 2 কেজিওয়ালা কলসি হোক, যেই কোনো ছোট বড় যে কোনো একটা কলসি হলেই হবে। একটা একটা কলসি নেবেন যেটার মধ্যে পানি রাখে, এরকম একটা ছোট্ট একটা কলসি নিয়ে কলসির মধ্যে এক কলসি পানি নিয়ে ওটা ঘাট থেকে নিয়ে আসবেন। আর পানি উঠানোর সময় খেয়াল রাখবেন যেন এক নিঃশ্বাসে পানি উঠানো হয়। যতটুকুই পানি নেন, এক কলসি পুরোটা ভরে নেন, আর অথবা একটু কম নেন, অথবা কলসির অর্ধেক নেন। কলসি মোটামুটি ভরে নেওয়ার চেষ্টা করবেন। তো এক নিঃশ্বাসে নেওয়ার মানে এক নিঃশ্বাসে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার নিঃশ্বাসটা আপনি বড় করে টেনে নিলেন, পানি পুরা পর্যন্ত নিঃশ্বাসটা ছাড়বেন, পানি পুড়ে যাবে, আপনি যখন দাঁড়াবেন তারপরে নিঃশ্বাস নেবেন, কোনো সমস্যা নেই। তো এক নিঃশ্বাসে নেওয়ার পরে এই পানির মধ্যে আমরা কি করবো এবার বলছি। এই পানির মধ্যে সূরাতুন নিসা যে রয়েছে, কোরআন শরীফের 4 নম্বর সূরা, এই 4 নম্বর সূরাটা পুরাটা পড়ব। পুরাটা পড়ে যে রুগীর নাম রয়েছে, রুগীর যেমন আপনার রুগীর নাম রুকাইয়া, অথবা ছেলে হলে মনে করেন আব্দুল মাজেদ। তো এই রুগীর নাম নিয়ে বলবেন যে আব্দুল মাজেদের যে বিবাহ বন্ধটা রয়েছে, অথবা তার জন্য বিবাহের প্রস্তাব আসে, এসে ভেঙে যায়, অথবা বিবাহের প্রস্তাব আসে না। এ রব্বুল আলেম, তোমার এই সূরা নিসার মধ্যে যে হুকুমগুলো দিয়েছ, যে আয়াতগুলো দিয়েছ, এই আয়াতগুলোর বরকতে, এই আয়াতগুলোর শক্তিতে, এই প্রত্যেকটা হরফের বরকতে তুমি এই ব্যক্তির, আব্দুল মাজেদের যে বিবাহটা হচ্ছে না, বা বিবাহর জন্য কোনো প্রস্তাব আসছে না, অথবা আসলে ভেঙে যাচ্ছে, অথবা কোনো বিবাহ টিকছে না, ইত্যাদি যত ধরনের সমস্যা রয়েছে, তোমার এই কালামের বরকতে তার বিবাহটাকে তুমি ঠিক করে দেবো, আর তার বিবাহের জন্য যেন প্রস্তাব আসে, ইত্যাদি যে কোনো উদ্দেশ্য নিয়ে সে আসবে, যে বিবাহ হয় না বা প্রস্তাব আসে না, যে উদ্দেশ্যটা নিয়ে আসবে ওই উদ্দেশ্যটা বলে পানিতে ফু দিবেন। 3বার হুকুম সূরা নিসা একবার পড়বেন, একবার পড়ে 3বার হুকুম লাগাবেন, 3বার ফু দিবেন। একবার হুকুম লাগিয়ে একবার ফু দিবেন, আবার হুকুম লাগিয়ে আবার ফু দিবেন, আবার হুকুম লাগিয়ে আবার ফু দিবেন। এইভাবে 3বার, একবার পরে 3বার হুকুম লাগাবেন, 3টা ফু দিবেন। আচ্ছা, এটা ছিল আমার 2 নম্বর কাজ। এবার হলো 3 নম্বর কাজ, আমরা কি করব। 3 নম্বর কাজ আমরা যেমন গতকালকে বলছিলাম যে আমরা আয়না পড়া দিতে পারি। সেটা কিভাবে? একটা নতুন যেই কোনো সাইজের একটা আয়না নিতে পারেন। এক্ষেত্রে আয়নাটা যদি বানিয়ে নিতে পারে, শনি মঙ্গলবার যদি আয়না বানাতে পারে, যেমন আপনার কাছের যে দোকানগুলো ওগুলো থেকে যদি আয়না বানিয়ে নেয় তাহলে সবচেয়ে ভালো। আর আয়না যদি বানাতে সক্ষম না হয়, যেমন কাছের দোকান যদি না থাকে, তখন কি করণীয়? ওই ক্ষেত্রে আমরা একটা যে কোনো বাজার থেকে একটা ছোট বড় যে কোনো একটা আয়না নিব। আয়না নিয়ে ওই আয়নার মধ্যে কিছু আয়াত পড়ব। তো আয়াতগুলো কি পড়ব? প্রথমে ওই আয়নাটা নিয়ে ওই আয়নাটাকে নিয়ে ভালো করে মুছে নেবে, ভালো করে ভালো পানি দিয়ে, যে কোনো পবিত্র পানি দিয়ে মুছে নেবে। মুছে নিয়ে একটা লাল কাপড় তার নিচে রাখবে, রেখে তার উপরে আয়নাটা রাখবে, একটা লাল কাপড় বিছাবে, বিছিয়ে তার উপরে আয়নাটা রাখবে। আয়নাটা রাখে তার মধ্যে কিছু আয়াত পড়বে, কিছু আয়াত পড়বো। যেমন 1 নম্বর আয়াত যেটা পড়বো সেটা হলো সূরা নিসার 11 নম্বর আয়াত। সূরা নিসার যে 11 নম্বর আয়াতটা রয়েছে এই আয়াতটা পড়বো। এই আয়াতটা পুরাটা পড়বো, 7বার পড়ে 3টা ফু দিব। তারপর সূরা নিসার আবার 19 নম্বর আয়াত, যে 19 নম্বর আয়াতটা রয়েছে এই 19 নম্বর আয়াতটা 7বার পড়ে 3টা ফু দিব।
এভাবে দুইবার দুইটা আয়াত 7 বার 7 বার করে 14 বার পড়বো, আর 6টা ফু দিব, তিনটা তিনটা করে 6টা ফু দিব। এবং প্রত্যেকটা আয়াত পড়ার পরে যে 3টা ফু দিয়েছি, এই 3টা ফু দেওয়ার সময় আমরা হুকুমটা লাগবো যে হে আল্লাহ, এই আয়নাটা অমুক ব্যক্তি ব্যবহার করব, তার যে চেহারার যে লাবণ্যটা আছে এই লাবণ্যটা বৃদ্ধি করে দিবে, এবং এই চেহারাটা যে ব্যক্তি বিবাহের উদ্দেশ্যে দেখবে, সে ব্যক্তি যেন তাকে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যায় বা তাকে বিবাহ করতে যেন বাধ্য হয়ে যায়, এবং তার চেহারার মধ্যে লাবণ্যতা, উজ্জ্বলতা এবং মায়াবী, তার চোখের মধ্যে মায়া ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, যেগুলো মূলত মানুষের বিবাহের প্রতি আকর্ষণ করে, এই বিষয়গুলোর প্রতি হুকুম লাগিয়ে আপনি এই দুইটা আয়াত পড়ে সূরা নিসার 11 নম্বর আয়াত 7 বার পড়ে হুকুম লাগাবেন, এবং সূরা নিসার 19 নম্বর আয়াত পড়ে হুকুম লাগাবেন। হুকুম লাগে 7 বার পরে হুকুম লাগাবেন। হুকুম লাগানোর পরে এই আয়নাটাকে যে লাল কাপড়টা নিচে দিয়েছেন, এই লাল কাপড়টা পেঁচিয়ে তাকে দিয়ে দিবেন। বলবেন এই আয়নাটা প্রতিদিন লাল কাপড় পেঁচিয়ে রাখবে, কিন্তু যখনই আয়না দেখবে তখন লাল কাপড়টা খুলে আয়না দেখবে, যখন আয়না দেখা শেষ লাল কাপড়টা পেঁচিয়ে আবার যে কোনো জায়গায় রেখে দিবে। এই আয়নাটা দিয়ে যেন অন্য কেউ চেহারা বা অন্য কেউ যেন মুখ না দেখে, শুধু যে রোগীর জন্য আয়নাটা পরে দিয়েছেন ওই ব্যক্তি এই আয়নাটা দিয়ে তার চেহারা বা চুল আঁচড়ানির যত কিছু আছে, যখনই তার প্রয়োজন হবে, সাজুগুজু করার জন্য হোক, আর চুল আঁচড়ানোর জন্য হোক, অথবা এমনি দেখার জন্য হোক, যখনই আয়না দেখার ইচ্ছা হবে তখনই ওই আয়না দিয়ে সে আয়না তার মুখ দেখবে বা চুল আঁচড়াবে, যে কোনো কাজ আছে ওই আয়না দেখে সে করবে। আচ্ছা, এই বিষয়টা বুঝতে পেরেছেন? জি হুজুর, বুঝতে পেরেছি। তো এবার হলো যে রোগীদের এটা আমরা দিলাম, যে প্রথম দিলাম যে একটা আমল দিলাম, তারপরে আমরা একটা নদীর পানি দিয়ে বা কলসিতে পানি রেখে ওই পানির মধ্যে একটা সূরা পড়লাম, সূরা নিসাটা পড়ে পু দিয়ে দিলাম। এই পানিটা তো নিয়মটা আমরা বললাম যে এই পানিটা কি করবে। এই পানিটা যেমন আপনার গোসল করবে, সে ব্যক্তি যাকে দিবেন সে গোসল করবে, এবং তাকে মেহেদি বাটতে বলবেন। এই পানি দিয়ে তাকে 3 শনিবার অথবা 7 শনিবার পানি, এই পানি দিয়ে মেহেদি যে পাতা হয়, শহরে যারা আছে এরা কিনতে পাওয়া যায় পাতা, কাঁচা বাজারের মধ্যে খুঁজলে পাওয়া যায়, বিক্রি হয়, মেহেদি পাতা বিক্রি হয়। আর গ্রামে যারা রয়েছে তারা তো মেহেদি পাতা তুলতেই পারে, গাছ থেকে তুলে ওই পাতা দিয়ে শিলপাটায় রেখে বাটবে, রুগী নিজে বাটবে অথবা তার যে কোনো একজন আত্মীয় বেটে দিবে। বেটে দেওয়ার পরে রুগী নিজ হাতে যেইভাবে হোক, এবার সাজ করে হাতে লাগাক অথবা এমনিতে লাগিয়ে দেখ, যে কোনোভাবে 3 শনিবার অথবা 7 শনিবার এই পানি দিয়ে মেহেদি পাতা ধুয়ে ব্যবহার করবে, মেহেদি লাগাবে হাতে। সেটা সেই ডিজাইন করে হাতে ব্যবহার করতে পারে, অথবা ডিজাইন ছাড়া সাদা সিধাভাবে ব্যবহার করতে পারে, যেই কোনো ইচ্ছা, যেইভাবে ইচ্ছা, যেই ডিজাইন ইচ্ছা তার ওই ডিজাইনে সে ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। শুধু মেহেদি পাতা ধুয়ে ব্যবহার করাটা উদ্দেশ্য, এবং ওই পানি দিয়ে গোসল করাটা উদ্দেশ্য। এই পানিটা খাওয়ার জন্য দিবেন না, এই পানিটা শুধু গোসল করবে, মেহেদি পাতা ধুয়ে হাতে লাগাবে মেহেদি, এটার জন্য দেবেন। আর আমরা আরেকটা দিয়েছিলাম যে আয়না পড়া, যে আয়নাটা পড়ে রোগী নিজের চেহারা দেখবে, নিজের চুল আঁচড়াবে ইত্যাদি যে কোনো বিষয় রয়েছে সবগুলো বিষয় এই আয়না দেখে করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আজকে যে ক্লাসটুকু বা যে আলোচনাটুকু করেছি এতক্ষণ, এই আধা ঘন্টা পর্যন্ত, এই আলোচনার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে তাহলে প্রশ্ন করতে পারেন বিবাহের বিষয়ে। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, এখানে বলতেছিলাম যে মেহেদি যেটা লাগাবে না, পুরুষের জন্য তো মেহেদি ব্যবহার করা হারাম, তো এটা হ্যাঁ, কি পুরুষও এই ক্ষেত্রে পুরুষ ব্যবহার করতে পারবে? পুরুষকে যে আমরা কালকে বলেছিলাম যে হাত ধুবে, সে চেহারা ধুবে, হাত ধুবে ইত্যাদি জিনিসগুলি ধুবে, ঠিক আছে, গোসলের সময় গোসল করবে। আর তাকে 3 শনিবার নিয়ত করে, সে তো মেহেদি লাগাতে পারবে না, তাকে নিয়ত করে এগুলো ধুতে বলবেন, হাত পাও চেহারা ধুবে। তাহলে উনি উনি মেহেদি হাতে লাগাবে না, শুধুমাত্র মানে ওই হাত মুখ ধুবে। হ্যাঁ, শুধু আর পানি দিয়ে মহিলা হাত হলে মুখ ধুবে। মেহেদিটা হাতে লাগাবে। হ্যাঁ, মেয়েরা হাতে লাগাবে মেহেদি। উম, আর ওই যে পানি দিয়ে গোসল করবে এতটুকুই হ্যাঁ, না? গোসল গোসল করবে, এই পানি খাবে না, এই পানি গোসল করবে। খাবারের জন্য অন্য পানি পড়া দিয়ে দিবেন, যেমন আমরা জিন্নাতের রোগীর জন্য যে পানি পড়ার নিয়ম শিখিয়েছি জিন্নাতের ক্লাসে এবং জাদুর ক্লাসে, ওখানে পানি পড়া, তেল পড়া ইত্যাদি নিয়ম শিখেছি, ওই তেল পড়া পানি পড়া দিয়ে দিবেন। আর আয়নাটা এমনিতে সকলে ব্যবহার করতে পারবে, না নারী না, পুরুষ সবাই আয়নাটা না? শুধু যিনি রোগী উনি ব্যবহার করবে, ওনার না জন্য। না, আমি ওটাই বলতেছি, অর্থাৎ আয়না তো উন্মুক্ত, মানে যা বিয়ে হচ্ছে না, পুরুষ হোক বা নারী হোক। হ্যাঁ, সবার জন্য আয়না, সবার জন্য পড়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, জি, বুঝতে পেরেছি। এমডি আবদুল্লাহ সাহেব বলেন, মুদাব্বির এমডি আবদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন উস্তাদ জি? আলহামদুলিল্লাহ, ভালো আছে, জি বলেন। তোতলামির তদবির কি আছে নাকি আপনার কাছে জানা? জি। তোতলামির বিষয়ে তদবির আমল আর কি। ও, আচ্ছা, তোতলামি যারা বা কথা বলতে পারে না, বা কথা বলতে কথার মধ্যে বেজে যায় ইত্যাদি যেই ধরনের সমস্যাগুলো হয়,
এদের জন্য একটা জিনিস আছে, সেটা হলো সীসা। একটা সীসা নিয়ে ওই সীসার মধ্যে সূরা ফাতিহা, যে কোনো সীসার একটা টুকরা নেবেন, ছোট্ট একটা টুকরা, সেটা 1 ইঞ্চি হতে পারে আপনার যতটুকু, অথবা আপনার সীসা দোকানে গেলে আপনার এটা কি বলে, জালের কাঠি যেমন হয় না, এরকম কাঠির মতো করে সীসার টুকরা পাওয়া যায়। জালের কাঠি যেমন আপনার গোল গোল, এরকম গোল গোল, বা আপনার ঘরের যে গজালগুলো হয় এই গজালের মতো কিছুটা, গজালের মাথা যেমন এরকম কিছু কাঠি পাওয়া যায়, এই কাঠিগুলো নিতে পারেন। অথবা আপনি সীসার যে কোনো একটা পুরো একটা সীসা নিয়ে ওখান থেকে কেটে একটু সীসা তাকে দিতে পারেন। এই সীসাটার মধ্যে আপনি সূরা ফাতিহা 7 বার পড়বেন। 7 বার পরে এই সীসাটাকে তার জিহ্বার নিচে রাখতে বলবেন, যে এই সীসাটাকে সবসময় তার জিহ্বার নিচে রাখবে। জিহ্বার নিচে রেখে আধা ঘন্টা 1 ঘন্টা সে যে কোনো সময় এটাকে সীসাটা নিচে জিহ্বার নিচে রাখবে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে সপ্তাহখানিক 1 মাসের মধ্যে তার জিহ্বার যে তোতলামিটা রয়েছে, কথা বলতে গেলে যে বেজে যায় বা কথা বলতে পারে না বা অস্পষ্ট আসে উচ্চারণ ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, এগুলো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আসান করে দিবে। জি ইনশাআল্লাহ। ওস্তাদ জি, আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে শিশুরা অনেক সময় খুব মানে বেশি ইয়ে করে আর কি, মানে বহুমূত্র যেটাকে বলে, বারবার 2 মিনিট 3 মিনিট পর পরে মানে ইস্তেঞ্জা যায়, তো ওদের এটা বন্ধ করার কোনো আমল আছে কি? আচ্ছা, এটার জন্য হলো আমল এতটা কাজ করে না, সেটা হলো তার জন্য টোটকা, একটা টোটকা ব্যবহার করবেন, এটা খুবই পরীক্ষিত, ঠিক আছে। এটা মূলত মানে এটার বিকল্প আর কোনো পদ্ধতি বের হচ্ছে না, সেই জন্য মানে এটা পেড কোর্সের ছাত্ররা, যারা পেড কোর্সের ছাত্ররা যদি চায় এটা তাদেরকে দেওয়া হয়, কিন্তু এটার বিকল্প বা ওইরকম পরীক্ষিত আর কোনো পদ্ধতি না থাকাতে এটা আপনাদেরকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। সেটা হলো এই ধরনের রোগীদের জন্য তাদেরকে যে ঘরের যে চান্সি বা পানি পড়ার যে জায়গাটা আছে এই জায়গাতে দাঁড় করাবেন। দাঁড় করিয়ে বাঁশ গাছের যে নিচে হয় মাটি, বাঁশ গাছের যে ঝাড়ের নিচে যে মাটি থাকে না, প্রত্যেকটা গাছের নিচে তো মাটি থাকে, ওখান থেকে একটু মাটি নেবেন, সেটা 1 ইঞ্চি হোক, মানে যত কম হোক আর বেশি হোক কোনো সমস্যা নেই, একটু মাটি নেবেন। আর যে সরিষা হয়, সরিষা গাছ চেনেন, হ্যাঁ, হ্যাঁ, সরিষা গাছের যে নিচে যে মূলটা হয় বা যে শিকড় হয়, এই শিকড়টা থেতো করে নেবেন। এই শিকড়টা থেতো করে আর একটু মাটি নিয়ে একটা বড়ি বানিয়ে ওই বড়িটা তাকে ওখানে দাঁড় করিয়ে খাওয়াই দিবেন। এইভাবে যদি 3 দিন 7 দিন খাওয়াতে পারেন, ইনশাল্লাহ তার বহুমূত্রের যে সমস্যাটা বা অতিরিক্ত পেশাব করা, বিছনায় পেশাব করা ইত্যাদি যে বিষয়গুলো, বয়স হওয়ার পরেও দেখা যায় বিছনায় পেশাব করে, এদের জন্য এটা খুবই কাজ করে, তো খুবই পরীক্ষিত এই টোটকাটা। জি। আর বরকতের রুকাইয়া এখানে কিছু পড়ে গোসলের দিতে পানি যে পারেন, বরকতের যদি কেউ কিছু পড়তে চায় পড়ে দিতে পারেন, কোনো আয়াত সূরা ফাতিহা অথবা চারকুল, ইচ্ছা। জি জি, বলেন, তারপরে বুঝতে কি পেরেছি। বলতে চাইছেন? আর হচ্ছে ও মানে রুকাইয়া গোসলের পানি যেটা আছে না, রুকাইয়া করে যে ওই গোসলের পানিটা দিতে আমরা পারেন, তৈরি জিন করব জাদু কিভাবে? ট্রিটমেন্ট দিতে পারেন। অনেক দেখা যায় বাচ্চাদের জিনতের সমস্যার কারণে এই বহুমূত্রের সমস্যা হয়। অনেকে দেখা যায় মূত্রথলি মানে দুর্বল থাকার কারণে মানে পেশাব ধরে রাখতে পারে না, পেশাব আসলে মানে চাপ দিলেই পড়ে যায় বা করে দেয়, বলতে পারে না, বুঝ শক্তি কম থাকার কারণে এগুলো হয়। সবগুলো বিষয় দেখে তারপরে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, ডাক্তারি ট্রিটমেন্ট নেওয়ার চিন্তা করবেন, তাদেরকে বলবেন। এবং রাত্রেবেলা পানি কম খাওয়ার জন্য বলবেন, কিছু টেকনিক বলে দিবেন, ঠিক আছে। কিন্তু এই যেটা বলেছি, জি, যে টোটকাটা বলেছি, এটা খুবই পরীক্ষিত, এটা জি, বিকল্প বুঝতে এখন পেরেছি। পর্যন্ত কেউ কিছু বের করতে পারেনি, ঠিক আছে। জি, সেই জন্য ফেড কোর্সটা আপনাদেরকে দিতে বাধ্য হলো। যাক, আল্লাহ আপনাকে খুব উত্তম প্রতিদান দিক। আর আরেকটা কথা হচ্ছে, যারা বিদেশ যেতে আগ্রহী আর কি, ওদের জন্য দ্রুত ভিসা হওয়ার জন্য বা ভিসা হাতে পাওয়ার এরকম কোনো আমল আছে বা কোনো তদবির? আসলে ভিসা হাসিল হওয়ার জন্য এরকম কোনো তদবির বের হবে ভবিষ্যতে, এমন কোনো তদবির নেই। যদি কেউ বলে যে বিদেশি কাজ করে যে ভিসার ব্যবস্থা করে দেয়, ওগুলো ফটকামি, বাটপারি, বাউতামি। এটার জন্য হলো তাকে আমল করতে দেওয়া, যে তার ন্যাক মাকসাদগুলো যেন, তার যে ন্যাক উদ্দেশ্যটা রয়েছে এগুলো হাসিলের জন্য তাকে নফল নামাজ পড়তে দেওয়া। এখন আমরা আগেও কি একটা দোয়া দিয়েছিলাম আপনাদের, বরকত দোয়া দিয়েছিলাম, যে কোনো আয় উন্নতি বরকতির জন্য বা নিজের ন্যাক মাকসাদগুলো হাসিল হওয়ার জন্য একটা দোয়া দিয়েছিলাম, ওই দোয়াটা আমল করতে পারে, অথবা নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারে, এছাড়া কোনো কিছুই সম্ভব না। অথবা ইয়া রাজ্জাক করে আমল করতে দিতে পারে ইত্যাদি, এগুলো যেগুলো দ্বারা মানুষের আয় উন্নতি বৃদ্ধি পায়। আর দেখেন ভিসা বা বিদেশ যাওয়ার মধ্যে যে সফলতা এমনটা কোনো না। দেখবেন যে বিদেশ যায় 2 মাস থেকে আবার চলে আসতে বাধ্য হয়, 1 বছর থেকে চলে আসতে বাধ্য হয়, যে লাখ লাখ টাকা খরচ করে গেল ওই টাকাটা পোষানোর টাইম পায় না, মানে বিদেশে গিয়ে কষ্ট পায় অথবা থাকতে পারে না,
বিভিন্ন ঝামেলা, আকামার ঝামেলা, মালিকের ঝামেলা বা কাজ কাম নাই ইত্যাদি বিষয়ে ঝামেলার কারণে চলে আসে। যে টাকা দিয়ে বিদেশ যায় মানুষ, আমার যেটা ধারণা আর কি, আমার ফ্যামিলি থেকে তো আমার বিদেশ পাঠানোর জন্য প্রথম অনেক চেষ্টা করছে। আমার একটাই কথা যে মা বাবা রাইখা, সন্তান রাইখা সব কিছু রাইখা বিদেশ কি যাব, দেশে থেকে যদি 10,000 টাকা কামে যদি সুখ শান্তিতে সবাইকে নিয়ে খেতে পারে, এটা আলহামদুলিল্লাহ অনেক, যদি সঠিকভাবে ইনকাম করে খেতে পারে। ঠিক আছে, তো কেউ যদি যেতে চায় আর যদি বাধা পড়ে বা না হয়, তাহলে এদের বিষয়গুলো দেখে দিবেন, আমল দিয়ে দিবেন, দু চারটা আমল দিবেন। আল্লাহ তালা এই আমলের মাধ্যমে, কারণ যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে আর আমল করবে আর আল্লাহ তালা তাকে ঠকাই দিবে, এটা অসম্ভব। হয়তো তার বিদেশ যাত্রা যদি না হয়, দেশে তার ভালো কিছু ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে। জি, আমি দেখেছি যে মানে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু হুজুর বলছিল যে আসমাউল হোসনার আমলগুলো করা আর কি, যেমন আল্লাহর কিছু বিশেষ নাম আছে, এই মানে ইয়া রাজ্জাকু আছে, এরপরে আছে ইয়া কাদিরু, এরকম কয়েকটা নাম আছে, ইয়া আজিজু, এই ধরনের নামগুলোর হচ্ছে আমল করে আল্লাহর কাছে দোয়া করা বা ইয়া করা, এরকম আর কি। না, ইয়া রাজ্জাকু হলো সবচেয়ে বেস্ট রিজিকের ক্ষেত্রে, ইয়া রাজ্জাকু সবচেয়ে বেস্ট, এবং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই আমলটা, এই দুইটা আমল হলো সবচেয়ে বড়। আর ইয়া আজিজ, এটা হলো মান সম্মান ইজ্জত বৃদ্ধির জন্য ইয়া আজিজ। এগুলো বুঝতে হয় যে কোনটা কিসের জন্য ব্যবহার হবে বা কোনটা কিসের জন্য, এগুলো পরীক্ষিত হতে হয়। এবং সবাই তো বলে দেয় যে এটা এটার জন্য ব্যবহার করতে থাকেন, বলে দিলেই তো হয় না, নামের অর্থের দিকে তাকাতে হবে, কারণ এটা পরিমাণ, হরফের মান, সবগুলো বিষয় তদবির বানানো বা এটা আলাদা একটা যোগ্যতা। ঠিক আছে। হ্যাঁ, বুঝতে ইয়া জল পেরেছি। আর জালালি ইয়া এমনিতে রাজ্জাক হচ্ছে, এটা। জি। হ্যাঁ, দোয়া কবুলের ক্ষেত্রে মানে অনেকে আল্লাহর বিভিন্ন নামের কথা বলে যে এই নামটি ধরে ডাকলে ইয়ে করবে, তো মানে ওই ক্ষেত্রে আল্লাহর কি এমন কোনো নাম আছে ধরেন যে নামটা একবারে স্পেসিফিকলি ইয়ে করে যে কোনো দোয়াই কবুল হয় এরকম? যে কোনো দোয়া কবুল হওয়ার জন্য তো অনেকগুলো শর্ত। ঠিক আছে, তার ক্ষেত্রে দেখা যান আমাদের হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দোয়া করতেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে তুমি কখন রাগ হও আর কখন খুশি হও, আমার প্রতি কখন তোমার কষ্ট থাকে বা আমার প্রতি কোনো আক্ষেপ থাকলে তোমার, এই বিষয়টা আমি বুঝতে পারি। তখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কীভাবে? বলছে যে যখন মানে তুমি আমার প্রতি খুশি থাকো, তখন তুমি আল্লাহর কাছে দোয়া করতে বলো যে হে মোহাম্মদের প্রভু বা মোহাম্মদের রব, এভাবে করে দোয়া করো। আর যখন তুমি আমার প্রতি কোনো বিষয় নিয়ে আল্লাহ রসুলের প্রতি তো ক্ষিপ্ত থাকা বা রাগ হওয়া, এটা শানে খেলাপ, তো মানে আল্লাহর স্বামী স্ত্রীর মধ্যে যে একটা খুনসুটির বিষয় থাকে বা একটু অন্যরকমের বিষয় থাকে, কোনো একটা কিছু নিয়ে কষ্ট পাওয়ার বিষয় থাকে, তখন মানে উনি দোয়া করার সময় বলতো যে ইয়া খলিলুল্লাহ, মানে ইব্রাহিম আলাইহিসসালামের প্রভু, এরকম করে বলতো। তো আমার কাছে আমি যেটা ফল পাই বা যেটাতে আমি শান্তি পাই, সেটা মানে আমি মোহাম্মদের প্রভু এবং ইয়া রব্বে কাবা, এই শব্দগুলো বলে, ইয়া রহমানুর রহিম, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, এই শব্দগুলো বলে আমি সবচেয়ে ভালো মানে আমি শান্তি পাই। আমি আমার ব্যক্তিগতভাবে এই বিষয়টা বললাম আর কি। ও, বুঝতে জি, পেরেছেন? এটা মানে অনেকটা ক্লিয়ার হয়েছে। জি, আর এমনিতে হচ্ছে ওই যে আমি একটা ওয়াজে দেখেছিলাম যে মুফতি আরিফ বিন হাবিব উনি একটা আমলের কথা বলেছিলেন যে মাগরিবের নামাজের পরে বা এশার নামাজের পরে মানে নিরিবিলি বসে হচ্ছে, যেমন আল্লাহর দুইটা নাম আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, এই দুইটা নাম ধরে ধরে কিছুক্ষণ জিকির করার পর আল্লাহর দরবারে দোয়া করা আর কি, যে কোনো সমস্যার জন্য ইয়ে করা। দোয়া করতে পারে, সমস্যা নেই। আল্লাহ তাআলার প্রত্যেকটা নামই বরকতপূর্ণ, কিন্তু কিছু নাম কিছু জিনিসের জন্য নির্দিষ্ট থাকে। তারপরেও কেউ যদি কোনো বিষয়ে যারা পরীক্ষিত পেয়ে থাকে, সেটা তার ব্যক্তিগত বিষয়, সেটা যদি সে কাউকে শেয়ার করে বলে, তা তো তার, এটা তার বিষয় আর কি। কিন্তু যেগুলোতে আমি মূলত ফায়দা পাই বা আমি শান্তি পাই, ওই বিষয়গুলো আপনাদেরকে বললাম আর কি। আচ্ছা, আর কারো কোনো বিষয়ে প্রশ্ন আছে? আচ্ছা, ওই মেহেদি পাতাটা ওটা কি পুরুষের বেলায় ওই বেটে পানিতে মিক্স করে হাত মুখ ধোবে নাকি? জি। মেহেদি, মেহেদি ওই মেহেদির যে পাতা পুরুষ, পুরুষ যিনি থাকবে উনি হাত ধুবে। মেহেদি পাতা কি বেটে পানির মধ্যে পুরুষ মিক্স করে ব্যক্তি হাত মুখ ধোবে হাতে, না নাকি না, শুধু মেহেদি পাতা পানি? বেটবে না, বেটে সে ব্যক্তি হাতে দিবে না। মেহেদি পুরুষদের জন্য ব্যবহার করা নাজায়েজ। ঠিক আছে। যদি একান্ত কোনো, যেমন অ্যালার্জির জন্য অনেকে হাতে ব্যবহার করে, সেটা হলো আলাদা বিষয়। কোনো চর্মরোগ বা কোনো কিছুর জন্য ব্যবহার করে, সেটা হলো রোগ ব্যাধির জন্য হলে সেটা ভিন্ন কথা। কিন্তু এমনিতে সাধারণত এগুলো ব্যবহার করা ঠিক না পুরুষদের জন্য। তো সে ব্যক্তি যে পানি পড়াটা আপনারা দিবেন, ওই পানিটা শুধু এমনি হাত মুখ ধুবে, বুঝতে পেরেছেন, আর গোসল করবে। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। আর কি বলছিলেন আবার বলেন।
জি, আমি মানে দেখলাম যে আমাদের এলাকায় বা একবারে আশপাশের সকল এলাকাতে দেখলাম যে মানে যুবক যারা আছে, হুম, মানে যুবক কি এখনো ধরুন ওইরকম ইয়ে হয় না আর কি, এই সত মানে 18 থেকে 22 বছরের ভিতরে বয়স যাদের, অতিরিক্ত হারে ওরা হচ্ছে আপনার মানে নেশাগ্রস্ত হয়ে গেছে আর কি, বা এরকম অনেক অভিভাবক আছে কান্নাকাটি করতেছে যে আমার সন্তান নিয়ে গেছে। হুম। তো ওদের এখান থেকে ফেরানোর জন্য কোনো তদবির করা বা এরকম ইয়ে কিছু করা? আচ্ছা, নেশা থেকে ফেরার জন্য না? হুম। নেশার থেকে ফেরার জন্য আচ্ছা, একটু অপেক্ষা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা যদি আজকে মানে ইয়ে সম্ভব না হয় তাহলে ইনশাল্লাহ আমাদেরকে কালকে ক্লাসে এটা মুরব্বীরা শিখিয়ে দিন, যেখানে আছেন সমস্যা নেই। ওনারা দ্রুত একটু আসেন, মুরব্বীরা যেখানে আছেন একটু আসেন। মুরব্বীরা যেখানে আছেন একটু আসেন। আচ্ছা, এটার জন্য একটা টোটকা পদ্ধতি আছে, বুঝতে পেরেছেন? মুরব্বীদের যেটা বললাম, একটা টোটকা ব্যবহার করবেন এটার জন্য। ওইটা একটা পানি নেবেন, তাদের যে জামা কাপড়গুলো আছে, তাদের যে জামা কাপড় ব্যবহার করে বা ওই জামা কাপড় যখন ধোয়ার পরে ভালো করে জামা কাপড়গুলো ধুবেন, যদি কোনো নাপাকি থাকে ইত্যাদি বা কোনো কিছু থাকে ভালো করে ধুইবেন। ধোয়ার পরে যে শেষবারে যে পানিটা থাকে তাদের জামা কাপড়ের, এই পানিটা চিপে নেবেন একটা বাটিতে বা কোনো কিছুতে নেবেন, এই পানিটা তাদেরকে খাওয়াবেন নিয়ত করে, যে এর যে নেশায় যে জিনিসে আসক্ত আছে, সেটা মদ হোক, গাঁজা হোক, অথবা সিগারেট, অথবা নারী আসক্ত ইত্যাদি যতগুলো বিষয় আছে, এই বিষয়গুলো থেকে ফেরানোর নিয়ত করে তাদেরকে ওই পানিটা খাওয়াবেন। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। এই আমলটা কি মানে যারা হচ্ছে আমি ইয়া করছি মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, যারা হচ্ছে পর্নোগ্রাফিতে আসক্ত তাদের ক্ষেত্রে কি এই হ্যাঁ, তদবিরটা করা যাবে? আসক্ত যা একটা নেশায় আসক্ত, সেটা আমি তো বলেই দিলাম যে এই ধরনের, যে সেটা মদ গাঁজা হোক, ইয়েবা হোক, অথবা নারী আসক্ত, পর্নোগ্রাফি আসক্ত ইত্যাদি যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় তাদের ব্যবহৃত জামাটাকে যে ধোয়া হয়, গোসলের পরে যে জামা কাপড় ধোয়, এই জামা কাপড় ভালো করে ধোয়ার পরে যে শেষবারে চিপন দিলে যে পানিটা বের হয়, এই পানিটা নিয়ে তাদেরকে খাওয়াবে। যে কয়দিন পরে খাওয়াতে থাকবেন নিয়ত করে, আল্লাহ তাআলা একটা ভালো ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। জি, যেহেতু এটা মানে মুরব্বীদের পক্ষ থেকে ইদানিং যেহেতু হচ্ছে, এটা বলা, ইদানিং যেহেতু এই হ্যাঁ জিনিসটা, বলেন। হ্যাঁ বলতে চাচ্ছিলাম যে ইদানিং এটা খুব প্রচুর বেড়েছে আমাদের এলাকা থেকে শুরু করে আশপাশে যতগুলো মানে আমি যেখানে গেছি দেখছি যে ছোট্ট ছোট্ট একবারে ছোট ছোট ছেলে মেয়ে, এমনও দেখছি যে 8-9 বছরের ছেলেরা পর্যন্ত সিগারেট খায়। বুঝতে পারছি, যাক আল্লাহ হেফাজত করো। আচ্ছা, আর কার কোনো বিষয়ে প্রশ্ন আছে? ওস্তাদ জি, জি, যার সমস্যা, যে আসক্ত, তার তার, জি, কাপড়ের তার তার পানি তার তার তাকেই খাওয়ানো হবে? জি, তাকেই খাওয়াবেন। জি ওস্তাদ জি, বুঝতে পারছি। ওস্তাদ জি, আর আমার সর্বশেষ একটু প্রশ্ন আর কি, জি, সেটা হচ্ছে ওই যে জাফরান কালির বিষয়টাতে আর কি, মানে আপনি তো আমাদেরকে পুরো প্রসেসটাই শিখিয়ে দিয়েছিলেন যে জাফরান কালি কিভাবে আমরা তৈরি করব। জি। তো আমাদের এখানে গ্রাম হওয়ার কারণে আমাদের এখানে মানে জাফরান টোটালি পাওয়া যাবে না, বা আমাদের আশপাশের যে শহরটা আছে আমার ওই শহরেও মানে এটা আচ্ছা, টোটালি এটা পাওয়াই যাবে না ধরতে গেলে আর কি, এটা খুঁজলে। হ্যাঁ, এখন কি করতে চাচ্ছেন? তো মানে এখন ওই যে আমি দেখেছিলাম যে মানে ইউটিউবে মানে কয়েকজনকে দেখেছিলাম আর কি, যে এরকম জাফরান খেলে ওনারাও মুদাব্বির বা ওগুলো ইয়ে করে বিক্রি করে, ওনাদের কাছ থেকে ওগুলো নিয়ে গেলে কি হবে নাকি ওগুলোতে কোনো সন্দেহ থাকতে পারে? নিতে পারেন, যদি ভালো অথেন্টিক দিতে পারে আপনাকে, নিতে পারেন। আর এমনিতে যেগুলো হচ্ছে এই যে বাইনাতি দোকান বা ওই যে লাইব্রেরিতে বিক্রি করে ওইগুলো তো না, ভালো এগুলো হবে না নেবেন মনে না, হয় না? এগুলো নেবেন না, নেবেন না। এগুলো নেওয়ার চেয়ে আপনি না দেওয়াটাই ভালো। ঠিক আছে? জাফরান কালি না পাওয়া গেলে এমনি যে কোনো লাল কালি দিয়ে লিখলে হবে না? তাবিজ লিখে দিতে পারবেন, কিন্তু খাবার তাবিজ তো আপনার জাফরান কালি দিয়ে লিখতে হবে, কারণ আপনি যেটা লিখবেন হ্যাঁ ওটা ওটাই, খাওয়ার ওটাই তাবিজটা জাফরান সমস্যা কালি যে দিয়ে।
আচ্ছা সমস্যা না, আমি হ্যাঁ ইনশাল্লাহ ওটাই। বানাবো, বিয়ে ওই সময় আপনি নিতে পারবেন। ঈদে আচ্ছা ইনশাল্লাহ যদি ইনশাল্লাহ ওটা মুরব্বীদের থেকে অনুমতি হয় তাহলে ছাত্রদের দেখার বা সাক্ষাতের ইয়ে করব, তখন দেখা করতে ইনশাল্লাহ পারবো ওটাতে ইনশাল্লাহ। ইয়াতে আছে। এখন দেখি কি হয়। আচ্ছা, আর কার কোনো বিষয়ে প্রশ্ন আছে? ওস্তাদ জি, তদবির জি। লেখার ক্ষেত্রে যদি সামনে কেউ বসে থাকে তাহলে ওটাতে কোনো অসুবিধা হবে নাকি ওই সময় না, একলা কোনো থাকতে হয়? অসুবিধা নেই, কিন্তু আপনারা এই ক্ষেত্রে একটু নিজের সেফটিতে রাখবেন বা একে একে লেখার চেষ্টা করবেন। দেখবেন যে কেউ যদি আপনার সামনে থাকে ওই লেখাটা আপনার ভুল হবে বা আপনার মনোযোগী আসবে না, ঠিক আছে, বা তাকে দেখানোর লৌকিকতা একটা বিষয় চলে আসে মনের মধ্যে। তো এই না, বিষয়গুলো যদি উনি 10-15 হাত দূরে থাকেন। তো সমস্যা নেই, সে আপনার থেকে আউটে হুম, থাকলো, 10-15 তো অনেক আউটে, সে কোনো সমস্যা নেই। আর ওইগুলো লেখার ক্ষেত্রে কি আশপাশে মানে যেমন ওই যে লোবানের ধোঁয়া বা নিজের এগুলো তো শরীরে ভালো, আতর এগুলো মাখা তো আমরা ওগুলো মাখা আগেই লাগবে? বলেছি যে দুরূদ, ইস্তেগফার এবং আমল করে বসা, হেসার করে বসা বা লবণবাতি সুগন্ধি ইত্যাদি, এগুলো বসা, কেবলামুখী হয়ে বসা, আল্লাহর প্রতি মোতাবজ্জহ হওয়া, রসুলের সামনে দুরূদ পড়ে না, ইত্যাদি বিষয়গুলো দিয়ে খেয়াল এই রাখবেন। বিষ এগুলো এই বিষয়গুলো মানে অনেককে দেখছি ফলো করে না, এই কারণে আমি কয়েক জায়গায় ইয়ে করেছি, তো এই কারণে এই আচ্ছা, একজনে আমাদের, আচ্ছা আমরা মেসেজ অপশনগুলো দেখি কোনো ওস্তাদ জি আমার আচ্ছা, আমাদের একজনে এসএমএস করতেছে যে কোশ্চেন ছিল, যে কোশ্চেন করতে পারেন। আপনার কোশ্চেন যদি ফ্রি কোর্সে যদি হন তাহলে কোশ্চেন এখানে করতে পারেন, আর যদি পেড কোর্সের ছাত্র হন তাহলে পেড কোর্সে করবেন। আর আচ্ছা, আরেকটা হলো একজনে প্রশ্ন করেছে যে বউ শুধু বাপের বাড়ি যেতে চায়, কি তদবির প্রয়োগ করতে হবে? আচ্ছা, বউ বাপের বাড়ি যাবে না তো যাবেটা কার বাড়িতে? আপনি তো নিজের বাপের বাড়ি বা নিজের বাড়িতে থাকেন, তো সেজন্য বুঝেন না যে মেয়েরা কেন বাবার বাড়িতে যাইতে চায়, ঠিক আছে। প্রতি মাসে একবার যদি মেয়েকে বাবার বাড়িতে না যেতে দেন তাহলে কেমনে হলো? ওই মেয়ে কি আপনার রোবোটিক্স যে রোবট সে থেকে যাবে? তার কি মায়া দয়া বলতে মনে কি কোনো কিছু নেই? ঠিক আছে, বউ বা স্ত্রীদেরকে, আহলিয়াদেরকে, নিজের ওয়াইফকে, এদেরকে একটু স্বাধীনতা দিবেন, বাবার বাড়িতে যেতে দিবেন। দেখবেন সে আপনার পিছনে গোলামের মতো, বাদির মতো খাটবে। একটু বাবার বাড়িতে যেতে দিয়েন, মাঝে মধ্যে আত্মীয় স্বজন, বোন, ভাই বোন, এদের সাথে কথা বলার ব্যবস্থা করে দিবেন, তাদের বাসায় যেতে দিবেন। বাবার বাড়িতে গেলে তখন কিছু টাকা হাতে দিয়ে দিবেন, 500 টাকা 1000 টাকা হাতে দিবেন যে খরচ করবা, ছোটো ভাই থেকে কিছু কিনে দিবা, ইত্যাদি বিষয়গুলোর জন্য যখন হাতে কিছু টাকা দিবেন। যে মেয়ের চরিত্র খারাপ বা যে মেয়ে অন্যরকম সেটা তার কথা ভিন্ন, কিন্তু সাধারণত একটা মেয়েকে যখন আপনি বিবাহ করে নেন, তাকে যদি আপনি সব ধরনের ফেসিলিটি দেন বা সব দিকে আপনি যদি কেয়ার করেন তার, দেখবেন যে সে আপনার পিছনে বাদির মতো খাটবে, ঠিক আছে। বেশি না, একটা মেয়েকে আপনি বেশি কিছু দেওয়া লাগে না, তাকে ঠিকমতো আপনি কেয়ার করবেন, বাবার বাড়িতে যেতে দিবেন, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে দিবেন, এবং বাবার বাড়িতে গেলে কিছু টাকা হাতে দিয়ে দিবেন খরচ করার জন্য। তার বিষয়গুলো দেখবেন, তার যে নালিশগুলো ওগুলো একটু শুনবেন। আপনি তার যে একটা নালিশ হয়তো আপনার মায়ের নামে দিল, সেটা আপনি করেন আর না করেন, আপনি মায়ের বিরুদ্ধে তো কিছু বলা যায় না শরীয়তের ভিতরে থাকলে, শরীয়তের বিরুদ্ধে হলে সেটা আলাদা কথা। তো ইত্যাদি বিষয় যদি হয় যে শরীয়তের বিরুদ্ধে হয়, তো আপনি তার কথা শুনবেন, তার নালিশগুলো শুনবেন। এমন কিছু ছেলে থাকে বা ছেলেদের, আমাদের মধ্যে ছেলেরা থাকে যে মানে বউয়ে কোনো নালিশ দিলে মানে তার মাথা গরম হয়ে যায়, মনে হয় যেন তার মা ফেরেশতা, বউ একবারে কি থেকে উঠে এসছে মনে হয়, ইত্যাদি। এই বিষয়গুলো তো খুব খেয়াল রাখবেন, ঠিক আছে। বাবার বাড়িতে যেতে দিবেন একটু একটু, দেখবেন যে সে আপনার, এটা লিখে রাখতে পারেন আপনারা, একটা মেয়েকে যদি বাবার বাড়িতে যেতে দেন, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে দেন, ইত্যাদি বিষয়গুলো যদি ঠিক রাখেন, ওই মেয়ে আপনার সংসারের বাদির মতো খাটবে। আর যদি ওই মেয়ে তারপরে যদি আপনার বাদির মতো না থাকতে পারে, তো মনে করবেন এই মেয়ে রাখার উপযুক্ত না, ঠিক আছে। দেখেন, একবার প্রয়োগ করে দেখেন না, কোনো তদবিরের প্রয়োজন হবে না। ওই মেয়েকে মাসে আপনি একবার বাবার বাড়িতে যেতে দেন, আর বললেন যে 2 দিন থেকে চলে আসবে, 2 দিনের মাথায় সন্ধ্যা হওয়ার আগে সে আপনার ঘরে এসে পুষবে। আর যদি 5 মাস পরে, 3 মাস পরে, ঈদে ঈদে যদি পাঠান, তো ওই মেয়ে তো 2 দিন পরে যেতে চাইবে, একবার গেলে 1 মাসের নিচে আর আসবো না, ঠিক আছে। এগুলো বিষয় দিয়ে খেয়াল রাখবেন, এগুলোর জন্য কোনো তদবির প্রয়োগ করতে হয় না, এগুলো সব হলো কৌশল। আচ্ছা, আর কার কোনো বিষয় প্রশ্ন আছে? যিনি এই প্রশ্ন করছেন উনি মনে কষ্ট পাবেন না, আপনি হয়তো বা তদবির চাইলে আমি তদবির দিতে পারি, ঠিক আছে, যেমন মহাব্বতের বশীকরণের তদবিরগুলো প্রয়োগ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিষয়গুলো আমাদের বুঝতে হবে,
শুধু তদবির প্রয়োগ করলে হয় না, কিছুটা কৌশল বা কিছুটা নিজের ইয়ে করতে হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছে যে স্বামী স্ত্রী প্রায় 3 বছর হলো শারীরিক সম্পর্ক হয় না, আলাদা রুমে ঘুমায়, তাদের জাদুর সমস্যা ধরা পড়েছে। আচ্ছা, তো জাদুর সমস্যা ধরা পড়েছে, জাদু কেটে দেন দুজনের। জাদুর সমস্যা যেহেতু, জাদু কেটে দেন। যারই জাদুর সমস্যা হবে দোনোজনেই কাটবেন, দোনোজনকে তেল পানি পড়া ব্যবহার করতে দিবেন। শরীরবন্ধের তাবিজ ব্যবহার করলে শরীরবন্ধের তাবিজ দিবেন, অথবা 3 দিন 4 দিন 7 দিন রুকায়া করার চেষ্টা করবেন, তাদেরকে রুকায়া করবেন, তেল পানি পড়া দিবেন, ইত্যাদি বিষয়গুলো দেন, এবং মহাব্বতের তদবির করে দেন। ঠিক আছে, এবং তাদের মধ্যে যে মানে এই কাজ মানে একসাথে হতে ইচ্ছুক না, স্বামী বা স্ত্রী যিনি ইচ্ছুক না, তার সমস্যাটা দেখবেন, অন্য কোনো সমস্যা আছে কিনা শারীরিক, ওই সমস্যাগুলো দেখবেন। যদি থাকে ওইটা সমাধানের জন্য কিছু দিয়ে দিবেন, যেমন শিমুলের মূল দিতে পারেন, তারপরে আপনার ইসুপগুল রাতে ভিজিয়ে খেতে পারে, দুধ, ডিম ইত্যাদি, খেজুর ইত্যাদি এগুলো খেতে দিতে পারেন। সমস্যাগুলোর সমাধান হবে ইনশাল্লাহ। যদি আরও কঠিন হয়ে থাকে সেটা বিষয়ে আলোচনা করতে পারেন, অথবা ডাক্তার দেখাতে পারেন। আচ্ছা, আর কার কোনো বিষয়ে প্রশ্ন আছে? আচ্ছা, যদি আর কার কোনো বিষয়ে প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের জন্য ক্লাস এখানে সমাপ্ত করছি। ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে ক্লাসে। তার আগ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।